উদ্দেশ্য তো বলার প্রয়োজন নেই, ইতিমধ্যে এই ঘটনা অনেক আলোচনা হয়ে গেছে। শুধু আমি বলবো এটা পুনরাবৃত্তি করার কোনো দরকার নেই। এই ঘটনা ঘটার পর এলাকার যিনি প্রতিনিধি এবং মন্ত্রীও তিনি, তার রিয়াকশান শুনেছি। এখন তপন তারাও বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং যারা এই সমস্ত করেছেন বা করতে পারেন, স্বাভাবিক তিনি জানবেন কারা করেছেন, তাদের হয়ে ক্ষমাও চেয়েছেন। তো আমি আশা করব তিনি যে তৎক্ষণাৎভাবে এখানে এসে তার যে অভিব্যক্তি প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি ভবিষ্যতের ঘটনা হবে না বলেছেন, এটা যেন রক্ষিত হয়। এবং এটা শুধু এই বাড়ির প্রতি না, সারা ত্রিপুরার যে দায়িত্ব তিনি কতটুকু নিতে পারবেন আমি জানি না, কিন্তু জিরানিয়া মহকুমা, শুধু মজলিশপুর বিধানসভা কেন্দ্র না, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এই জিরানিয়া মহকুমা মধ্যে যাতে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি যদি ভূমিকা নেন, তিনি যদি সত্যি যে সে ধরনের দায়িত্ব পালন করেন, সম্ভব, তার প্রতি আমার সে আস্থা আছে। আগামী দিন তিনি এই কাজে, গত 8 বছর যা হয়ে গেছে, এই 8 বছর ফিরে আনা যাবে না। এই 8 বছরে এই হাওড়া নদীতে বহু জল গড়িয়ে গেছে, এই জল আর ফিরবে না। কিন্তু সামনের দিন যাতে ঘটনা না হয়, এই ক্ষেত্রে তিনি ভূমিকা নেবেন এবং যদি ভূমিকা নেন তিনি এটা করতে পারবেন, এই আস্থাও আমাদের আছে।